টানা ২ দিনের অতি ভারী বৃষ্টির পানিতে ভাসছে বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার আর পার্বত্য অঞ্চল। গত ২৪ ঘণ্টায় নগরীতে রেকর্ড ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা জুলাই মাসের ইতিহাসে গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ। বিপর্যস্ত হয়ে পড়া জনজীবনের এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। তবে দেশের অন্য সব বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। এই বৃষ্টির তাণ্ডব কেবল পরীক্ষার কেন্দ্রে প্রভাব ফেলেনি, স্থবির করে দিয়েছে পুরো যোগাযোগ ব্যবস্থাও। রেললাইনের ওপর পানি জমে থাকায় প্রায় ১,০০০ যাত্রী নিয়ে ১৬শহর স্টেশনে আটকে পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এদিকে পাহাড় ধসে খাগড়াছড়ি ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি দূরপাল্লার ফ্লাইট অবতরণ করতে না পেরে ফিরে গেছে। পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বহু এলাকার অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক। দুর্যোগের ভয়াবহতা সবচেয়ে বেশি পর্যটন জেলা কক্সবাজারে। উখিয়ার রোহিঙ্গা শিবিরগুলোর বিভিন্ন স্থানে ছোট বড় প্রায় ১৯৩টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়াও চকরিয়া, রামু, পেকুয়া, টেকনাফ ও মহেশখালীর বিস্তীর্ণ এলাকার শতাধিক গ্রাম এখন পানির নিচে বন্দী। পানিবন্দী লাখো মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।